সবকিছুর উপরে পাট প্রাকৃতিক তন্তু ও পরিবেশ বান্ধব। একসময় বিশ্ববাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য ছিল অত্যন্ত সমাদৃত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং পলিথিন ও প্লাস্টিকের ব্যাপক ক্ষতিকর প্রভাবের প্রেক্ষাপটে চলমান বাস্তবতায় পরিবেশ বান্ধব পণ্য হিসাবে পাটের গুরুত্ব ও সমাদর বহুগুণ বেড়েছে। বিশ্ব এখন টেকসই ও পরিবেশ বান্ধব পণ্যের দিকে ঝুঁকছে। এই পরিবর্তিত বাস্তবতায় পাট ও পাটজাত পণ্য বাংলাদেশের সামনে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত করে দিয়েছে। এই সুবর্ণ সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। এজন্য পাট খাতে আধুনিক বিজ্ঞান ও লাক্সই প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাটজাত পণ্যে নতুন নতুন উদ্ভাবন ও বৈচিত্র্য আনতে হবে। পণ্যের টেকসই মান সংরক্ষণ, নিত্য নতুন ডিজাইন ও ব্যবহার উপযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে। এই খাতে দক্ষ জনবল সৃষ্টি ও পাট পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। প্রিয় সুধীমণ্ডলী, করব কাজ, গড়ব দেশ নীতির ভিত্তিতে বিভিন্ন খাত ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার। এজন্য ধারাবাহিকভাবে দেশের অর্থনীতির সার্বিক সংস্কার, খাত ও অঞ্চল ভিত্তিক অর্থনীতির প্রাণ সঞ্চার এবং শিল্প বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করে দেশব্যাপী 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জন করা হবে। বর্তমান সরকার ইতিমধ্যে রুগ্ন, বন্ধ, পাটকল সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান খুলে দিয়ে নতুন কর্মসংস্থান উদ্যোগ গ্রহণ করেছে। সরকার ইতিমধ্যে পাট খাতকে প্রযুক্তি সমৃদ্ধ ও আধুনিকীকরণ, গবেষণা সম্প্রসারণ, উচ্চ ফলনশীল জাতের পাট বীজ উদ্ভাবন, পাটের বহুমুখী ব্যবহারে নানান গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। সরকারের এই সিদ্ধান্তে 11 লাখের বেশি কৃষক সরাসরি লাভবান হয়েছে। এতে পাট সহ কৃষি খাত ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষকদের জীবনমান উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিতে এই সিদ্ধান্ত কল্যাণকর অবদান রাখবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সরকারের আমলেও এই চিন্তাধারায় 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ ও আসল মওকুফ করা হয়েছিল। প্রিয় উপস্থিতি, বর্তমান কৃষি এবং কৃষক বান্ধব সরকার আগামী 1 বৈশাখ অর্থাৎ 14 এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ শুরু করবে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সাশ্রয়ী মূল্যে কৃষিযন্ত্র ব্যবহারের সুযোগ, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমার সুবিধা, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রির সুযোগ, কৃষি প্রশিক্ষণ, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবহাওয়া ও বাজার সংক্রান্ত তথ্য সহ কৃষি সংশ্লিষ্ট তথ্য পেতে সক্ষম হবেন কৃষকরা। সরকারের এসব উদ্যোগের ফলে অর্থনীতি শক্তিশালী হবে, পাট খাতে সুদিন ফিরে আসবে, সৃষ্টি হবে অবাধিত কাজের সুযোগ। এই প্রেক্ষাপটে এবছরের জাতীয় পাট দিবসের প্রতিপাদ্য পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন। আমাদের নতুন আলোর পথ দেখাবে এই প্রতিপাদ্য। প্রিয় অতিথিবৃন্দ,
বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের পাট পণ্য বাড়তি প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। এটি কার্যকরভাবে মোকাবেলা করার লক্ষ্যে দেশের সকল পাট কলের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কাঁচা পাটের চাহিদা ও যোগান এবং রপ্তানি বাজারের চ্যালেঞ্জসমূহ অন্তর্ভুক্ত করে আধুনিক কর্মসূচি ও একটি সমন্বিত তথ্য ব্যবস্থা গড়ে তোলা খুবই প্রয়োজন। আমি আশা করব বিশ্ব বাজারে কাঁচা পাট কিংবা পাটজাত পণ্যের চাহিদার প্রতি লক্ষ্য রেখে সরকার পাট রপ্তানি বাড়ানোর জন্য সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করবে। মূল্য সংযোজিত পাট পণ্য উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণে সরকার অবশ্যই গুরুত্ব দেবে। আমার বিশ্বাস এজন্য একটি লক্ষ্য ভিত্তিক কর্ম পরিকল্পনা গ্রহণ করা হলে দ্রুত ফল পাওয়া যাবে। প্রিয় উদ্যোক্তা ও পাট চাষী ভাই ও বোনেরা, আমি পাট চাষী ভাই বোনদের প্রতি আহ্বান জানাবো, আপনারা উন্নত প্রযুক্তির উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করুন, মানসম্মত আঁশ উৎপাদনে মনোযোগী হন। উদ্যোক্তাদের বলবো, বৈশ্বিক বাজারের চাহিদা অনুযায়ী নিত্য নতুন আধুনিক মানসম্মত নান্দনিক ও ব্যবহার উপযোগী সাশ্রয়ী মূল্যের পণ্য উদ্ভাবনে এগিয়ে আসুন। স্বল্প মূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণন করুন। সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি আহ্বান থাকবে, স্টার্ট আপ ও উদ্ভাবনের মাধ্যমে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং ও বৈশ্বিক ই কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হয়ে পাট খাতে নতুন দিগন্ত উন্মোচন করুন। পাট পণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিন।